একজন করে এখানে আসবে, ফিল্ডিং টিম এবং ব্যাটিং টিম, এক্সট্রা মেম্বার, অতিরিক্ত খেলোয়াড় দ্রুত আসবেন আমাদের কমবক্সে। বোর্ড টিমের খেলোয়াড় তালিকাটা এখানে নেই, দ্রুত আর নিয়ে আসবেন। ব্যাটিং টিমের অতিরিক্ত মেম্বার, অতিরিক্ত খেলোয়াড় এখানে দ্রুত আসবেন। ব্যাটিং টিমের অতিরিক্ত খেলোয়াড়কে এখানে দ্রুত আসার জন্য অনুরোধ করছি, নাহলে ম্যাচ স্টার্ট করতে পারবো না। দ্রুত আসবেন। হ্যালো, তো দিন ফুরিয়ে সন্ধে এলো, স্ট্রিট লাইটের আলোয় রাতের বিছানায় স্মৃতির বালিশ বাসুক না হয় ভালো। তো শুভ সন্ধ্যা প্রত্যেককে আরও একবার। লাভপুর ষষ্ঠীনগর স্টেডিয়াম গ্রাউন্ডে ড্রিম গোল্ড কাপ সিজন 3 অর্গানাইজ বাই আমির হোসেন নোবেল, কোয়ার্টার ফাইনাল নাম্বার, আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যে গতকালকে আপনারা দেখেছেন মাসুদ একাদশ, তারা ফাইনালে টিকিটটা কনফার্ম করেছে। এখানে এই ম্যাচটা যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে বীরভূম A to Z। তার প্রতিপক্ষ কে হবে সেই লড়াইটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে টিম SAS ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সান 11কে। যারা মাঠে এসছেন এবং লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে রয়েছেন তাদের প্রত্যেককে ড্রিম গোল্ড কাপের পক্ষ হতে শুভ্র শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। প্রথম দিন থেকেই যারা জুড়ে রয়েছেন এয়ার লাইভের মাধ্যমে দেশ ও দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে, ঘোরের প্রত্যেকটা কোণে কিন্তু পৌঁছে যাচ্ছে। আবারও দেখতে পাবেন আরও একটা লিগ ফরম্যাটের একটা টুর্নামেন্ট, ইউনিক লাভপুর প্রিমিয়ার লিগ, আগামী 22শে নভেম্বর জার্নিতে স্টার্ট হবে। পরিচালনায় আমরা সবাই, স্থান লাভপুর স্টেডিয়ামের ময়দান। তো স্পোর্টস কর্নার লিগের জার্নিটার শুরু হয়েছিল কালকে, তার চূড়ান্ত দিন। আজকের ড্রিম গোল্ড কাপের চূড়ান্ত দিন এবং তার ঠিক পরেই ইউনিক লাভপুর প্রিমিয়ার লিগ আগামী 22শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে। পরিচালনায় আমরা সবাই, স্থান লাভপুর স্টেডিয়াম ময়দান।
হ্যালো 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 হ্যালো। হ্যালো, চেক চেক। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর কলকাতা থেকে বিশিষ্ট ব্যবসাদার এবং সমাজসেবী মাননীয় সুভাষ বেরা স্যার, মানিক স্যার এবং সঙ্গে আরও একজন বিশিষ্ট ব্যক্তি প্রাক্তন ডিএসপি স্যার। ওনাদেরকে ড্রিম গোল সিজন 3 মঞ্চে স্বাগত। বীরভূম ডিস্ট্রিক্টের প্রাক্তন পুলিশ অফিসার মাননীয় চন্দ্রশেখর দাস মহাশয়কে স্বাগত। বিশিষ্ট সমাজসেবী সুভাষ বেরা স্যার এবং মানিক স্যারকে স্বাগত। ক্যানিং খুব খতরনাক জায়গা, অনেক দূর ক্যানিং, আর দূর প্রচুর টাইম লাগে যেতে এখান থেকে। কোথায় বাড়ি তোমাদের? কলকাতা থেকে তো শিয়ালদা নৌকা। মেদিনীপুর আর বীরভূম ক্রিকেটে রাজ করবে টুর্নামেন্টে, সব থেকে বেশি টুর্নামেন্টে ওই সাইডেও তো হচ্ছে, দুর্গাপুর আসানসোল।
আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল, যার একদিকে এস একাদশ এবং অপরদিকে সান একাদশ। দুই প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে তাদের আগমন ঘটেছে 22 গজে। শুরু হচ্ছে প্রথম বল। প্রথম বল জায়গা বাড়িয়েছে, সেখান থেকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে। বৃত্তের ভেতরে খেলোয়াড় থাকবেন, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে 4টে রান। প্রথম বল থেকে ব্যক্তিগত পথ চলা, দলীয় পথ চলাটা এখানে শুরু করবেন। সেখান থেকে আবারও একটা ভালো বল, যে বলের যোগ্য প্রাপ্য সেটা কিন্তু দিলেন, সম্মান পেলেন। দুর্দান্ত প্রত্যাবর্তন এখানে রাজা। প্রথম কোয়ার্টার ফাইনাল আজকের দিনে আপনারা দেখছেন ড্রিম গোল্ড কাপ সিজন 3 আয়োজনে আমির হোসেন নোবেল। এই ম্যাচটা যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করবে। জায়গা ছিল, সেখান থেকে বৃত্তের মধ্যে খেলোয়াড় ছিলেন, ক্যাচ হতে পারে। অনবদ্য এফোর্ট, রিলে ক্যাচ, দুর্দান্ত এফোর্ট। ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে, মিডন অঞ্চলে ছিলেন খেলোয়াড়, বৃত্তের মধ্যে ছুটে গিয়ে অনেকটাই। হ্যালো হ্যালো, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্পেশাল গেস্ট আমাদের মাননীয় শ্রী সুভাষ বেরা স্যার, বিশিষ্ট সমাজসেবী এবং বিজনেসম্যান। স্যার মানিক স্যার, বিশিষ্ট সমাজসেবী এবং বিজনেসম্যান। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ডিএসপি চন্দ্রশেখর দাস মহাশয়, MH মণ্ডল মহাশয় এবং MD হাসান মহাশয়। আমি এই খেলার মূল অর্গানাইজার আমির হোসেন নোবেলকে অনুরোধ করব মাননীয় সুভাষ বেরা স্যারকে বরণ করে নেওয়ার জন্য। সাবির, সাবির ক্যামেরা ছবি। নবাগত ব্যাটারের আগমন ঘটেছে এখানে। বরণ করে নিচ্ছে মিস্টার আমির হোসেন নোবেল সুভাষ বেরা স্যারকে। একটু হাততালি চাইবো সুভাষ বেরা স্যার যেন সুদূর কলকাতা থেকে এসেছেন। এবার বরণ করে নিচ্ছেন শ্রী মানিক স্যারকে, বিশিষ্ট সমাজসেবী এবং বিজনেসম্যান, সুদূর কলকাতা থেকে আমাদের খেলা দেখতে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। মানিক স্যারকে বরণ করে নিচ্ছেন মিস্টার নোবেল। আমাদের মাঝে পেয়েছি ডিএসপি চন্দ্রশেখর দাস মহাশয়কে, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো শাহিনুর ভাইকে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে, এক্ষেত্রে রাসেল মাসেল নিজের মাসেলটা এখানে দেখালেন, মিডিকোর ওপর দিয়ে ওভার বাউন্ডারি। দুর্দান্ত ফিনিশ করেছিলেন ম্যাচটিকে। এক্ষেত্রে আবার একবার সেখান থেকে খেলেছেন, সেখানে প্রোটেকশন রাখা ছিল ডিপ মিডিকেট অঞ্চল। তার হাত ঘুরে বল ফেরত আসার আগে স্বাচ্ছন্দ্যে আরও একটি বারের জন্য এখানে প্রান্ত বদল। তারই সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটবে রান সংখ্যা 11, 1 উইকেট হারিয়ে। সান একাদশ তাদের দলগত সংগ্রহ। এবার MH মণ্ডল স্যারকে বরণ করে নেবেন আমাদের সবার প্রিয় দীপকে বরণ করে নেবেন।
হ্যাঁ আজকে সেমিফাইনাল ফাইনাল, আবার কালকে আলাদা খেলা আছে, কালকে আছে আরেকজন আছেন এমডি হাসান সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের রাজু। কন্টিনিউ করুন। দ্বিতীয় ওভার দুর্দান্ত জায়গায় করেছেন, এখানে ডট বল দিয়ে ওভারটা এখানে শুরু করেছেন রাসেল মাসেল। আবার একবার সেখান থেকে চোখে দেখবার মতো শট, চালিত বেটের চকিত চুম্বন, বল গেল উত্তাল জনসমুদ্রে ছড়ান। ব্যক্তিগত 13 4 বল থেকে, এক্ষেত্রে আবার একবার সেখান থেকে ফিল্ডার ক্লিয়ার করেছেন। ডিপ পয়েন্ট অঞ্চলটি গ্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, 4 রান। নিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে 6 রান। এখনো পর্যন্ত এই ওভার থেকে 17টি রান কিন্তু এসে গেছে। আবার একবার সেখান থেকে এদিকে ব্যাটারের জোন থেকে অনেকটাই দূরে করতে এখানে সক্ষম হয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা বলকে বড় শটে কনভার্ট করবেন সেই প্রচেষ্টা কিন্তু এখানে জারি রেখেছেন প্রথম থেকেই। 22 গজটিকে নিজের মতো করে সাজাতে চাইছেন এখানে। আবার একবার রাহুল পরের বল নিয়ে দৌড় শুরু করবেন, এক্ষেত্রে অনেকটাই নি হাইটের অনেকটাই নিচু লেন্থ নিয়ে বলটি করতে এখানে সক্ষম হয়েছে। তারই সাথে 2 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 28, 1 উইকেট হারিয়ে।
দু ওভারের পরিসমাপ্তি ঘটেছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেটা শেষ হয়েছে। আবারও বল হাতে প্রথম ওভারটি নিয়ে এসেছিলেন রাজা, এই ওভারেও দলীয় অধিনায়ক তার উপর ভরসাটা করেছেন। ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার এবং দলের অনুকূলে তৃতীয় ওভারটি নিয়ে আসছেন রাজা। কারেন্ট রান রেট এই মুহূর্তে 14.00। দুটো ওভারের খেলা আপাতত সম্পূর্ণ হয়েছে, রান সংখ্যা 28, 1 উইকেট হারিয়ে। এক্ষেত্রে আবার কিছুটা হাফকক মতো শট খেলার একটা প্রচেষ্টা ছিল। এক্ষেত্রে একটা বাহুর প্রসারণ মানেই আম্পায়ারের মাথার উপর ঘুরবে কিন্তু সেই সুদর্শন চক্র। এক্ষেত্রে কোথাও না কোথাও দুর্দান্ত এখানে প্রত্যাবর্তনটা করলেন। ফ্রি হিট বল ছিল, সেখান থেকে ভালো একটা এখানে প্রত্যাবর্তন। আপনারা দেখছেন এই মুহূর্তে ড্রিম গোল্ড কাপ সিজন 3 সরাসরি লাইভ আসছে এআর লাইভের মাধ্যমে। দেশ ও দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে, ঘোরের প্রত্যেকটি কোণে পৌঁছে যাচ্ছে। ড্রিম গোল্ড কাপ সিজন 3 এবার নজর কেড়েছে কিন্তু সবার। আয়োজনে আমির হোসেন নোবেল। এক্ষেত্রে সেখান থেকে হালকাভাবে খেলা একটা প্রচেষ্টা ছিল, বোলার নিজে এখানটা ফিল করলেন, একটি রানের বেশি এখানে পাবেন না। সান 11 তারাকে মুদ্রা ভাগ্য বিরূপ গিয়েছিল, সেখান থেকে ব্যাট করতে এসেছেন। বড় টার্গেট কিন্তু এখান থেকে সেট করতে চাইবেন। বিগত ম্যাচে আপনারা দেখেছিলেন গোপাল সিং এর সেই ইনিংস এখনো প্রত্যেকের মনের মণিকোঠায় কিন্তু রয়েছে। ব্যক্তিগত সর্বোচ্চ রান 86 রান তিনি করেছিলেন 27 বল থেকে। এখান থেকে রাসেল মাসেল ব্যক্তিগত 23 9 বল থেকে। আবার ওপরের বল রাজা করার জন্য এখানে প্রস্তুত। এক্ষেত্রে ইউনিক শট অফ দ্য ডে আমরা বলতেই পারি। একদম 360 জোনের মতো একটা শট খেলে দেখালেন রাসেল মাসেল। ক্যারিবিয়ান ফ্লেভার সেটা কিন্তু এখানে দেখাচ্ছেন। দুই 2.3 ওভারের খেলায় গিয়ে দলগত সংগ্রহ 34 এখানে। প্রথম থেকে এসে একটা মারমুখী মেজাজে ব্যাট করতে সক্ষম হয়েছে। বিগত ম্যাচ থেকেও 4-4টে ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসেছিল। এ ম্যাচেও কোথাও না কোথাও সেই ধারাটা কিন্তু অব্যাহত রেখেছেন। ব্যক্তিগত 28-এ পৌঁছালেন আর দল পৌঁছালো 35-এ। সেমিফাইনালে যাওয়ার একটা লড়াই। আবার একবার এক্ষেত্রে লেনটা এখানে রিড করতে পারেননি। মাপা লেন্থ মাপা লাইন ধরে সরাসরি উইকেট রক্ষকের কাছে এখানে বল যাবে, এ বলে অন্তত কোনো রান আসবে না। আপনারা প্রত্যেককে এই মুহূর্তে উপভোগ করছেন ড্রিম গোল্ড কাপ সিজন 3 আয়োজনে আমির হোসেন নোবেল। চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে 1,50,000। এখান থেকে আবারও সেখান থেকে শর্ট চালিয়ে খেলেছেন ডিপ বিডিকেট অঞ্চল, সেখানে প্রোটেকশন ছিলেন। একটি রানের বেশি এখানে কিন্তু পাবেন না। তো যেটা বলছিলাম চ্যাম্পিয়ন টিমের জন্য 1,50,000 সেটি প্রদান করবেন আমির হোসেন নোবেল। আর রানার আপ টিমের জন্য 1,20,000 সেটি প্রদান করবেন আমাদের সাহেবদা। 9 করে 3 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 36, 1 উইকেট হারিয়ে। সান 11 তাদের দলগত সংগ্রহ। আকাশ এখনো পর্যন্ত 22 গজে এসে তার ব্যাট থেকে কোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিন্তু আসেনি। 5টি বলের
মুখোমুখি তিনি হয়েছেন, মাত্র 2 রানে ব্যাট করছেন। আর ওপর দিকে রাসেল 254.5 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, ব্যক্তিগত 28-11 বল থেকে। চতুর্থ ওভার, বল হাতে দলীয় অধিনায়ক বল তুলে দিয়েছেন। একদম ফ্রেশ বোলারের আগমন ঘটেছে, স্ট্রাইকে আকাশ। এক্ষেত্রে জায়গা ছিল, এরকম জায়গা দিলে ব্যাটসম্যান অনায়াসে ঘর কিন্তু বানিয়ে ফেলবেন। একদম মাঠের বাইরে কাউ কর্নারের ওপর দিয়ে 6 রান। আপাতত শুরুটা কিন্তু দুর্দান্ত কিন্তু এখানে করেছে প্রথম 4টে ওভারেই। এক্ষেত্রে লেনটা অনেকটাই কিন্তু পরিবর্তন করেছিলেন। শর্ট অফ লেন্থের বল ছিল বিগত বলে, এই বলে কোথাও না কোথাও উচ্চতা কিন্তু দেননি ব্যাটারকে। একদম ভালো জায়গা এখানে করতে এখানে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে সম্ভবত তৃতীয় আম্পায়ার তিনি নিরীক্ষণ করবেন, ব্যাটিং সাইড রিভিউটা নেওয়া হয়েছে। ওয়েডের জন্য ব্যাটিং সাইড রিভিউ নেওয়া হয়েছে। অনফিল্ড আম্পায়ারের যেটা ডিসিশন ছিল সেটা ফেয়ার ডেলিভারি ছিল। এটা ওয়াইড না, জেনুইন ওয়াইড বল। এই বলটা দেখো, সাপেল দেখলে বলটা দেখো। ওয়াইড আছে, ওয়াইড আছে। ওয়াইড না, দেখো দেখো। ও দেখো দেখো, ওয়াইড বল, ওয়াইড বল, ওয়াইড বল, ওয়াইড বল, ওয়াইড বল তো ওয়াইড দেখিছে। কি সিদ্ধান্ত আসে আমরা প্রত্যেককে অনুরোধ করব, ইটস এ ওয়াইড ডেলিভারি। আরও একটি রানের এখানে স্বীকৃতি ঘটল শ্রীমান অতিরিক্তের হাত ধরে। দলগত সংগ্রহ এখান থেকে 43, 3.1 ওভারে খেলায় গিয়ে। এক্ষেত্রে আবার একবার গ্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, 2 স্লিপ অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তাদের মধ্যবর্তী জায়গা দিয়ে গ্যাপের ব্যবহার, 4টে রান আসবে। এখনো পর্যন্ত আকাশ ছন্দে ফিরতে চাইছেন, আবার একবার সেখান থেকে অনেকটাই বাইরে অভিজ্ঞ ম্যাচ পরিচালক তিনি জানিয়ে দিয়েছেন, 2টো বাহুর প্রসারণ করেছেন। শ্রীমান অতিরিক্তের হাত ধরে আরও একটি রানের এখানে স্বীকৃতি ঘটবে, তারই সাথে দলগত সংগ্রহ গিয়ে দাঁড়াবে 48। আপনারা দেখছেন ড্রিম গোল্ড কাপ সিজন 3 আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল। এক্ষেত্রে বোনাস ব্যাক টাইপ খেলার একটা প্রচেষ্টা ছিল, বল সেখান থেকে লং অফ অঞ্চলে খেলোয়াড় ছিলেন, স্বাচ্ছন্দ্যে একটি বারের জন্য প্রান্ত বদল।
অর্ধশত রান থেকে মাত্র একটি রান দূর, দলগত অর্ধশত রান। দলগত সংগ্রহ এখানে 49। আবার একবার সেখান থেকে তুলে মারার একটা প্রচেষ্টা ছিল। খুবই বিশ্বাসী হয়ে পড়েছেন এই মুহূর্তে বড় শটে, প্রত্যেকটা বলকে চেষ্টা করছেন মাঠের বাইরে পাঠানোর। এক্ষেত্রে জুৎসই সংযোগটা হয়নি। আরও একটি ডট বলের এখানে বৃদ্ধি ঘটল। আবারও ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় দর্শক যারা ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণে, ক্রিকেটকে ভালোবেসে আমাদের টুর্নামেন্টে শরিক হয়েছেন। ড্রিম গোল্ড কার্ডের পক্ষ হতে প্রত্যেককে শুভ্র শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন, এবং তারই সাথে যারা লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন। এক্ষেত্রে বলার পাবেন কিছুটা দুঃখ, শটটা খেলেছেন এখানে নো লুক। রাসেল মাসেল, দ্য ক্যারিবিয়ান ফ্লেভার। সংগ্রহ এখানে 55। এবার কিন্তু ফিরতে হবে সাজগড়ে। বড় উইকেট। রাসেল, বিগ ম্যান হ্যাজ টু ডিপার্টস। যে ধরনের ক্রিকেট খেলছিলেন, যে মানের ক্রিকেট খেলছিলেন, দলকে একদম চেষ্টা করছিলেন একাকুম্ভ হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, সেখান থেকে বড় উইকেটের পতন কিন্তু বলা যেতে পারে। এখান থেকে একটু স্বস্তিতে রাখবে ফিল্ডিং শিবিরকে এখানে। পঞ্চান্ন রানে দ্বিতীয় উইকেটের পতনটা এখানে ঘটল। এবার ব্যাট হাতে দেখতে পাচ্ছি বহুদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন, পরিচিত একটা মুখ, পরিচিত একটা নাম, বাবনদা। তার আগমনটা ঘটছে। দুটো উইকেটের পতন ইতিমধ্যে কিন্তু ঘটে গেছে। লাভপুরের মাঠে দুর্দান্ত রেকর্ড কিন্তু রয়েছে বাবনের। এই বছরে রানা সিংহ কাপের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের শিরোপাটা হ্যালো বোলপুরের উঠেছিল, সেখানে কিন্তু অধিনায়ক ছিলেন। তো লাভপুরের মাটি তাকে কিন্তু কখনো নিরাশ করে না। এখানে বড় মঞ্চ, আরও একবার প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ রয়েছে। চার ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 55, 2 উইকেট হারিয়ে। উইকেট কিপার ব্যাটার বাবন, তার আগমন ঘটেছে। আকাশ ব্যক্তিগত 13-8 বল থেকে বল হাতে, একদম নতুন বোলার, ফ্রেশ বোলার অজয়, তার আগমনটা এখানে ঘটল। পঞ্চম ওভার দলের অনুকূলে, এবং ব্যক্তিগত স্পেলের প্রথম, দলের অনুকূলে পঞ্চম। এক্ষেত্রে উচ্চতা প্রাপ্ত হয়েছে, দূরত্ব কি প্রাপ্ত হবে? একদম দুটোকেই নিয়ে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারি। তো দর্শকের কাছে সুযোগ রয়েছে, যতক্ষণ ফ্ল্যাড লাইটের মধ্যে খেলা চলবে সেই সময় প্রত্যেকটা ক্যাচে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত গিফট হ্যাম্পার, সৌজন্যে আমির হোসেন নোবেল। তো প্রত্যেকে একটু সজাগ থাকবেন। এই দ্রব্যমূল্যর বাজারে গিফট হ্যাম্পার আপনার পকেট গরম করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাখে। আরো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। দলগত সংগ্রহ এখান থেকে 66। আকাশ, বিগত দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি এসছে।
যে রিদিমটা এখানে পেয়েছেন কোথাও না কোথাও সেটাকে নিয়ে কিন্তু চলতে চাইবেন, বড় রান স্কোরবোর্ডে আনতে চাইবেন। এবার কিন্তু কোথাও না কোথাও দুটো বল যেখানে ব্যাটারের নামে ছিল, এই বলটা কোথাও না কোথাও লেন্থে অনেকটাই পরিবর্তন করেছিলেন। একটা ডট বল কিন্তু এলো এখানে। ড্রিম গোল্ড কাপ সিজন 3 আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন লাভপুরের ষষ্ঠীনগর স্টেডিয়ামের মাঠ থেকে। লাইভ আসছে এআর লাইভের মাধ্যমে। সেখান থেকে আবারও একটা অফসাইডে খেলা একটা শট, সেখান থেকে ডিপ স্ট্যাকাপার অঞ্চল, সেখানে প্রোটেকশন ছিলেন। একটি রান নিয়ে কিন্তু তৃপ্ত থাকবেন দুই ব্যাটার। দলগত সংগ্রহ এখান থেকে গিয়ে দাঁড়াবে ৬৮। কি বলছেন? ব্যাট হাতে প্রথমবারের জন্য বাবন। এক্ষেত্রে প্রথম বল সেখান থেকে খেলেছেন শট, সেখান থেকে লঙ্গন অঞ্চল, তার হাতে বল যাবে। ব্যক্তিগত ফলসলটা শুরু করবেন এখানে বাবন। দলগত সংগ্রহ ৬৯, চলমান পঞ্চম ওভারের খেলা। নির্ধারিত ৮ ওভারের ম্যাচ। এই ওভারটা প্রথম দুটো বলে শুরুটা ভালো না হলেও এখনো পর্যন্ত শেষটা কিন্তু ভালো করেছেন এখানে অজয়। শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি, আর তারই সাথে 5 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 69, 2 উইকেট হারিয়ে। তো পরবর্তী 3 ওভার ব্যাটাররা কোন জায়গায় স্কোরটাকে নিয়ে যাবে, বোলাররা কিভাবে বল করবেন, কি লক্ষ্যমাত্রা হবে, সে কথার পুরো ইতিবৃত্ত আপনাদের শোনাবার জন্য কমেন্ট্রি বক্সে ওয়েলকাম করব আবারও একবার আপনাদের পছন্দের কমেন্টেটর সমরেশ দাকে। অনেক ধন্যবাদ টমাস। নমস্কার, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাভপুর স্টেডিয়াম গ্রাউন্ডে। ড্রিম গোল্ড কাপ কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ। একদিকে সান-11, অন্যদিকে SS-11। আমরা থ্যাঙ্কস জানাই চ্যাম্পিয়ন টিমের জন্য। চ্যাম্পিয়ন ক্যাশ 1,50,000 স্পন্সর্ড বাই দ্য মেইন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট আমিদ হোসেন নোবেলদা, এবং রানার আপ ক্যাশ 1,20,000 স্পন্সর্ড বাই সাহেবদা। 5 ওভারের পরিসমাপ্তি হয়েছে। SS-11 টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম 5 ওভারের ইতিবৃত্ত দুর্দান্তভাবে আপনাদের সামনে নিবেদন করলো আমাদের প্রিয় সতীর্থ কমেন্টেটর টমাস। নতুন ওভারের খেলা শুরু হবে। সাহেব এসছেন বল হাতে। স্ট্রাইকে বাবান, রিভার্স সীমানা বাইরে যাবে, বাউন্ডারি পাবেন বাবান। বাবন, তার ব্যাট থেকে একটা বাউন্ডারি এসছে। চেষ্টা ছিল আরও একবার এক্সপেরিমেন্ট, ইউনিক কিছু, সফল হতে পারেনি। 73, 2 উইকেটে একটা ডট বল। ষষ্ঠ ওভারের খেলা চলছে, 8 ওভারের ম্যাচ। যারা জয়লাভ করবে এই ম্যাচে তারা পৌঁছে যাবে এখান থেকে সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে A to Z বীরভূম। একদিকে ছিল গত ম্যাচটা উত্তেজনার আঁচ নিয়েছি আমরা সবাই। এবার হাওয়ায় ক্যাচ হতে পারে, উইকেট সেলিব্রেশন সাহেবের জন্য।
পরবর্তী ম্যাচ A to Z বীরভূম, তারা ওয়েট করছে। এই ম্যাচে যারা জয়লাভ করবে দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনাল থেকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে ফাইনালে জায়গা পাকা করেছে মাসুদ 11 বোলপুর। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কাভারেজ আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে আসছে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে। বীরভূম জেলার লাভপুর স্টেডিয়াম গ্রাউন্ড থেকে ড্রিম গোল্ড কাপ, অর্গানাইজড বাই আমির হোসেন নোবেলদা। কানেকশন কানেকশন অ্যান্ড কানেকশন, অরবত টাইমিং, সময় জ্ঞানে নিখুঁত, ফলাফল 6 রান। তো এই মুহূর্তে লাল চা তার মজা আলাদা। শীত যখন চলে এসছে কমেন্ট্রি বক্সে প্রত্যেককে আমরা দেখছি লাল চায়ের স্বাদ নিতে, এবং সেটা চিয়ার লিডাররা কেন ছাড়বে, তাদের কাছেও পৌঁছে যাচ্ছে রাজার অনুরোধে। অন রিকোয়েস্ট অফ রাজা বাবু, চা আপনার পছন্দ হোক কিংবা না হোক, শট আপনার একেবারেই পছন্দ হবে। দর্শক গ্যালারিতে 6 রান। হচ্ছে এবং কমেন্ট্রি বক্স থেকে সেই ফিলটা নিচ্ছে রাজা বাবু। একটা হালকা আবেদন ছিল, উৎপল সাহা অভিজ্ঞ আম্পায়ার, তিনি সাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি। বল ব্যাট তার মাঝে অনেকটা গ্যাপ ছিল, তফাৎ ছিল। ওভারের পরিসমাপ্তি, 6 ওভারের খেলা শেষ, 85 3 উইকেটে সান 11। মূল মঞ্চ যেভাবে সামলাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ শাহজাহান মাস্টার। এবং লাভপুর ক্রিকেট মানে বিটনকে ছেড়ে আমরা কি করে ভাবতে পারি লাভপুরের খেলা। বিটন মাস্টার নিঃসন্দেহে মাঠে রয়েছে, হয়তো ধরা দিচ্ছে না আমাদের, একটু দূরে থাকছে, কোথাও না কোথাও ছোঁয়া দিচ্ছে না, কিন্তু টুর্নামেন্টের সঙ্গে টাচ নিঃসন্দেহে থাকবে। বিটন সাইফুল মাস্টার বঙ্গ টেনিস ক্রিকেটে প্রচুর খোঁজ খবর রাখে, প্রতিনিয়ত প্রত্যেকটা টুর্নামেন্টের সঙ্গে আপডেটের ক্ষেত্রে জড়িত থাকে। নতুন ওভারের খেলা শুরু হবে। 7ম ওভার, রাহুল কেন হয়েছে বলে ফেস করবেন আকাশ, 26 রানে অপরাজিত। কোথাও আকাশ এখানে আশা করছিলেন ওয়াইডের সংকেত আসবে, অফ স্টাম্পের বাইরের বল,
প্রথমে মনটা বানিয়েছিলেন হয়তো তারা করব, কিন্তু যে জায়গায় তিনি থমকে গেলেন, না, সেটা মোটেও তার জন্য ভালো লক্ষণ হবে না। আগ্রাসন, তুমি যখন মন বানিয়ে নিয়েছো শট খেলবে, ফ্রন্ট ফুটে চলে এসছো, তখন সেই জায়গায় থমকে যাওয়া খুব একটা সুখের কাজ হবে না। খেলতে চেয়েছিলেন এক্সট্রা কাভার অঞ্চলের দিকে, বল গেল লঙ্গন অঞ্চলের দিকে। এটা রাজার জন্য নিঃসন্দেহে আমরা বলবো কहीं पे निगाह है कहीं पे निशाना হতে পারে। সব সময় যে লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন সেই লক্ষ্য পরিপূর্ণ হবে, নাও হতে পারে। যেখানে আপনি লক্ষ্য দিচ্ছেন না সেটাও আপনার প্রাপ্তি হতে পারে, সব কিছুই হতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ, সময় সব কিছু বলবে। আবারও রিভার্স খেলার চেষ্টা রাজু, ভালো স্ট্রাইক রেট, দুটো দর্শনীয় হিট তার ব্যাট থেকে এসছে ওভার বাউন্ডারি। 4 বল থেকে 12 রান করে ব্যাট করছেন রাজু। সান-11 86, 3 উইকেটে একটা ভালো জায়গায় রয়েছে। 9টি বলের খেলা বাকি, এখান থেকে যদি 20-25 রান আসে নিঃসন্দেহে 100+ স্কোর তাদের জন্য একটা গুড টোটাল হবে। হেলিকপ্টার শট মাঠের বাইরে, লং অফের উপর দিয়ে 6 রাজুর ব্যাট থেকে। ফর 3, 92, 3 উইকেটে সান-11। আবারও ড্রাইভ করেছেন মিড উইকেট অঞ্চলের দিকে, সেখানে তৎপর ছিলেন খেলোয়াড়। একটা রান মোটেও ভুলবেন না আগামীকাল মাঠে আসতে। বেলা ঠিক 12টা থেকে স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই সাহেবদা। স্থানীয় খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার আপনাদের জন্য অপেক্ষা করবে দিন এবং রাত মিলিয়ে। ফাইনাল ডে স্পোর্টস কর্নার লিগ আগামীকাল এই মাঠেই আলাদা কিছু আপনাদের জন্য উপহার দেওয়া হবে। আরও একবার দর্শনীয় শট, এক্সট্রা কাভারের উপর দিয়ে ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 6 রান আকাশের ব্যাট থেকে। অর্গানাইজড বাই আমির হোসেন নোবেলদা, যারা একদিকে থাকবে A to Z বীরভূম, আর তাদের সঙ্গে কারা লড়াই করবে এই ম্যাচের রেজাল্ট, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। 7 ওভার শেষ, 99, 3 উইকেটে সান-11। লাস্ট ওভারের জন্য কাকে আনা হবে বলে? সৌরভকে আনা হচ্ছে শেষ ওভারের জন্য। সৌরভ তিনি বল হাতে প্রস্তুত হচ্ছেন, ফেস করার জন্য, মোকাবিলা করার জন্য প্রস্তুত হচ্ছেন ডানহাতি ব্যাটার রাজু। 6 বল থেকে 19 রান করে ব্যাট করছেন আকাশ। 16 বল থেকে 33 রান। শুধু একটা ভালো ইনিংস খেলছেন তা নয়, শেষের দিকে দলকে 100+ স্কোরের স্বপ্নটা দেখাচ্ছেন, নির্ভরতা দিচ্ছেন। এই জুটিটা নিঃসন্দেহে একটা ভালো পার্টনারশিপ উপহার দিল সান-11কে গুরুত্বপূর্ণ ম্যাচে। সৌরভ চলেছেন, বাইরের বল অফ স্টাম্পের অনেকটা বাইরে, অনেকটা উৎপল সাহা বাহুর প্রসারণ ঘটিয়েছেন। অতিরিক্ত একটা রান, আর এই রানের সঙ্গে সঙ্গে 100 কামস আপ ফর সান-11।
রান ছুঁয়ে ফেললো তারা। তো নিঃসন্দেহে প্রথমে ব্যাট করে বিপক্ষের সামনে 100+ রান রাখাটা দলের বোলারদের কাছে সবসময়ই কিছুটা স্বস্তিদায়ক। মানসিকভাবে বোলাররা একটু অক্সিজেন খুঁজে পাবে, সেই জায়গাটা তৈরি করে দিল সান-11-এর ব্যাটাররা। খাটো লেন্থের বল, রিটার্ন ক্যাচের সম্ভাবনা সহজ হয় না। ফলশ্রুতে যে গতিতে যে লক্ষ্যে তুমি এগোচ্ছ তার সঙ্গে যদি তালমিল করে একেবারে সমান লক্ষ্যে তোমার বল আসে, ক্রিকেটের পরিভাষায় সহজ বাংলায় আমরা যেটা বলি ক্যাচ জমে গেছে, না এক্ষেত্রে সেই সুযোগ ছিল না। দিক নির্দেশ একটু আলাদা ছিল, সৌরভের পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। ওভারে দ্বিতীয় বল করবেন সৌরভ। রাজু ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন লং অন অঞ্চলের উপর দিয়ে, মাঠের বাইরে ওভার বাউন্ডারি এলো। রাজু আকাশ শেষ মুহূর্তে সেই পরিচয়টা বোধহয় দিচ্ছেন। যাব যদি দুজন একসঙ্গে যাব, এগোবো দলকে এগোবো সঙ্গে নিয়ে। ভালো ব্যাটিং, শেষের দিকে পরিপক্কতার পরিচয় দিচ্ছেন এই দুই তরুণ তুর্কি ক্রিকেটার। আগামী দিনে বাংলার মুখ এটাই, তাদের জন্য ড্রিম গোল্ড কাপ এটা একটা আলাদা মঞ্চ। এই ধরনের মঞ্চে নিজেকে প্রমাণ করা, এত ভালো শেষ করা, ফিনিশ করা, নিঃসন্দেহে টিমের ওনার থিঙ্ক ট্যাঙ্ক প্রত্যেকে খুশি করবে। 1-0-7 for 3 balls to go, শেষ 3টি বলের খেলা বাকি। আকাশ কানেকশন কতটা ভালো হয়েছে, হাওয়ায় বল, নিচে খেলোয়াড় রয়েছেন, দর্শকের ভূমিকায় নাকি ফিল্ডার ক্যাচ তালুবন্দি করবেন, ক্যাচ তালুবন্দি করেছেন, ভালো ক্যাচ, লাইনের একেবারে কাজ বরাবর অঞ্চলে দুর্দান্ত ক্যাচ, উইকেটের পতন। নতুন ব্যাটার ক্যাপ্টেন জয়েশ অনেকটা লেট এলেন। বীরভূম টেনিস ক্রিকেটে জয়েশ নামটা প্রত্যেকের চেনা, অনেকদিন খেলছেন টেনিস ক্রিকেট। নামের সঙ্গে পেশেন্স, এজ আছে, স্লিপে খেলোয়াড় রয়েছেন, কোনো ভুলচুক করবেন না। ব্যাক টু ব্যাক দুটো উইকেট শেষ ওভারে, রাজকীয় প্রত্যাবর্তন সৌরভের। মোস্ট প্রবাবলি লাস্ট বল, শেষ বল, ছোট্টু এসছেন। সৌরভ অন আ হ্যাট্রিক, 4th 5th বল উইকেট এনে দিয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার। একটা জোরালো আবেদন, রান আউট।
সো 107 6 উইকেটে 8 ওভার শেষে স্কোর জয়ের জন্য SAS 11 তাদের সামনে লক্ষ্যমাত্রা থাকলো 8 ওভার থেকে 108 রান। কিভাবে তারা চেস করবে, খেলার শুরুর দিকে গতি প্রকৃতি কিভাবে এগোবে, সবকিছু নিয়ে আমরা কমেন্টের বক্সে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে জুড়ে রয়েছি। রাজা বাবু পরবর্তী সময়ে আসবে।
चाना 107 बना है, 108 चाहिए जीतने के लिए। हो पाएगा या नहीं, थोड़ा सा इंतज़ार आपको करना है। SOS 11 बल्लेबाजी यूनिट काफ़ी बेहतर, मगर जिस तरीके से गेंदबाजी हुई है उस हिसाब से थोड़ा सा मनोबल नीचे जाएगा। और 107 रन यानी 108 को चेज़ करने के लिए उतना आसान होगा नहीं, क्योंकि फ्लड लाइट में जब आप चेज़ करने के लिए आएंगे थोड़ी सी मुश्किलात आपके लिए आएंगी।
4 रन विदाउट लॉस। विकेट गवाया नहीं है, सही है, मगर रन्स भी तो नहीं बनने हैं। 40 गेंदों में 104 चाहिए। दर्शकों का जमावड़ा देखिए, काफ़ी ज़्यादा तादाद में आज पहुँचे हैं दर्शक इस मैदान पे। एक एक कोना भरा हुआ है दर्शकों का। और ये मोहब्बत ड्रीम गोल्ड कप, ये मोहब्बत कमाई है अमीर हुसैन ने, यानी नोबेल जी ने। हर तरीके के लोग यहाँ पहुँचे हैं, उम्र चाहे कोई भी हो, मोहब्बत क्रिकेट से सभी करते हैं। ये बेहतर शॉट है, गैप में खेला गया, मगर वहां तक भी फील्डर पहुंच गए हैं। बाउंड्री का प्रयास था। ये दूसरा ओवर चल रहा है और आखिरी के तरफ आ चुके हैं इस ओवर के भी, मगर एक भी बाउंड्री अब तक नहीं आई है। और ऐसा पहली बार हुआ इस टूर्नामेंट में कि आप 2 ओवर यहाँ चल रहा है, एक भी बाउंड्री आई नहीं। फर्स्ट टाइम सीजन 3 हर ओवर में एक बाउंड्री तो ऑलमोस्ट आता था। वो एक ओवर होता था कि चलो नहीं आई, बट दूसरा ओवर भी कंप्लीट होने को है। आखिरी ओवर, सॉरी आखिरी बॉल है ये, मगर अभी भी बाउंड्री नहीं आई। आखिरी 2 बॉल बचा हुआ है। क्लीन बोल्ड, एक और विकेट। ये पहला विकेट इनके नाम है। 5 के स्कोर पे पहला विकेट गंवाया है, यानी 11 गेंदों पे एक भी बाउंड्री नहीं आई है। बिल्कुल बांध के रखा है इस टीम को। इसके बाद आपको नजर आएंगे ए टू जेड बीरभूम वर्सेस, कौन होगा इस मैच के विजेता, उनके साथों का मुकाबला। এই ম্যাচটা একটু তাড়াতাড়ি করতে হবে, এরপরে আরও ম্যাচ আছে আমাদের। पांच बना है, विकेट मात्र एक गंवाया, मगर इस ओवर को कहेंगे कि बेहतर ओवर डाल गए। मात्र 2 रन अब तक, एक विकेट आई है ज्योति के ओवर से। अब ज्योति ने इस मैच में जीवन ला दिया है, जीवन ज्योति। एक और डॉट बॉल, एक और डॉट बॉल। वेल डन ज्योति साहब। ऐसा मानो ये तैयार थे इस ओवर के लिए। दूसरा ओवर में भी वैसी गेंदबाजी, आप बड़ा स्कोर को चेज कर रहे हैं। 2 ओवर में कम से कम 20 से 30 रन तो चाहिए था, हुआ नहीं है। तीसरा ओवर।
बेहतर शॉट मगर पीछे फील्डर मौजूद। 1 रन और गेंदबाजी के लिए आए हैं सुकुमार। अब तीसरा ओवर चल रहा है, 6 रन बने हैं, पहली बॉल पे सिंगल। ज़्यादा दिक्कतें तो है नहीं आपके लिए, सिंगल्स भागते जाएंगे। ऑपोजिशन टीम कहेगी कि बेहतर हो रही है भाई साहब, आप भागते जाए सिंगल। सन 11 के लिए अब तक तो बेहतर है। सुकुमार डाल रहे हैं ओवर। पिछला ओवर मात्र 2 रन देके, एक विकेट। वहां दबाव, यहाँ पे अब भी दबाव दिख रहा है, यानी पहला ओवर से दबाव बनाया हुआ है। 107 को चेज कर रहे हैं और ओवर मात्र आपके पास 8 है। ऐसा लग रहा है कि 20 ओवर के लिए खेल रहे हैं आप, आसानी के साथ खेलते जाएंगे, चेज हो जाएगा। नहीं, ऐसा हो नहीं सकता क्योंकि ओवर्स काफ़ी कम है। काफ़ी बेहतर गेंदबाजी सभी गेंदबाजों से अब तक देखने मिली है सन 11 की, मगर SOS परेशान है। एक और डॉट बॉल हो गई थी, पीछे भाग रहे हैं। अब रन्स आ नहीं रहे, रन दिया जा रहा है। एक नहीं दूसरा भी हो गया है। लेग बाय का ऐसा अंपायर द्वारा 2 रन अतिरिक्त के रूप में आएगा। रन थे नहीं बिल्कुल, यहाँ पे रन था ही नहीं। 8 रन तीसरा ओवर प्रगति पे है, कुल स्कोर 8 रन, 1 विकेट के नुकसान पर SOS 11। प्रयास किया गया है, 1 रन और इस एक के साथ स्कोर में इजाफा। स्कोर पहुंच गए 9 रन और फाइनल डे यानी फाइनल मुकाबले तक पहुंचने ही वाले हैं। फाइनल प्राइज यानी फर्स्ट प्राइज रखा गया है 1.5 लाख रुपए जो दे रहे हैं नोबेलदा के इस टूर्नामेंट के लिए। साथ ही साथ जो सेकंड प्राइज साहेबदा 1,20,000 की इनामी राशि दे रहे हैं। काफी बेहतर इनिशिएटिव आप कह सकते हैं नोबेलदा और साहेबदा, इस तरीके से टूर्नामेंट को तोहफे के रूप में दिया है। रनआउट का खतरा, डायरेक्ट हिट लगेगी तो डायरेक्ट हिट जैसे लगती बल्लेबाज कहती मैं भागने वाला हूं, सीधे डगआउट की ओर लगी नहीं है। मैं फिर से एक बार बता दूं, 1.5 लाख इनामी राशि जो अमीर हुसैन नोबेलदा दे रहे हैं। विनर प्राइज सेकंड प्राइज दे रहे हैं साहेबदा 1,20,000। ये काफी देर बाद आए हैं, देर आए हैं पर दुरुस्त आए हैं। इस 6 के साथ स्कोर में इजाफा होगा, स्कोर पहुंच जाएगी यहां से अब 16 रन। 16 पे 3 ओवर हुआ समाप्त। इस ओवर से अगर देखें रन आए नहीं, यहाँ थोड़ा सा लग रहा है ठीक ठाक आया है, बट उतना रन आया नहीं जितना आप चाहते हैं। हेलो माननीय সাগর মুখার্জি মহাশয়কে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী মহাশয় ডাকছেন আপনাকে। মাননীয় সাগর মুখার্জি মহাশয়কে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
चले अजान हुई थी, इसी वजह से माइक थोड़ा देर बंद था। (27) 27 लॉस ऑफ 2 विकेट। SOS 11। थोड़ा सा लगा था कि पिटाई हो रही है, मगर फिर विकेट आ गई है। लगा था पिटाई हो रही है, विकेट आई है, फिर इस बार भी पिटाई करने के चक्कर में एक और विकेट गंवा देंगे। बैक टू बैक 2 विकेट आता हुआ अजय आए और अजय गए। नाम अजय मगर वैसा अंदाज दिखा नहीं इनका। স্পোর্টস কর্নার সাহেবদা আগামীকাল 13ই নভেম্বর কোয়ালিফায়ার 1 আইপিএল এর ফরম্যাটে প্রথম কোয়ালিফায়ার নোবেল 11 ভার্সাস ম্যাক ফাইটার বিকেল ঠিক 3টের সময় প্রথম ম্যাচ কোয়ালিফায়ার 1। তারপরে দ্বিতীয় ম্যাচ বিকেল ঠিক 5টা 30-এ এলিমিনেটর SHS নাইট ভার্সাস কোভিড 11। তারপরে কোয়ালিফায়ার 2 এবং সবশেষে ফাইনাল ম্যাচ রাত্রি ঠিক 9টার সময় আতশবাজির ধামাকা। আতশবাজির রোশনাই রয়েছে আপনাদের জন্য। আগামীকাল প্রত্যেকে মাঠে আসবেন। हैट्रिक ज्योति। और हैट्रिक, हैट्रिक पे रहेंगे ये। बेहतर ये टीम हैट्रिक हो सकती थी अगर डायरेक्ट होता था, बट सिकंजा कस दिया गया है। लॉस ऑफ 3 ओवर, सॉरी 4 ओवर हो गए समाप्त, यानी आधी पारी समाप्त हो गई है। अब आधी पारी में कैसे खेलेंगे या नहीं खेलेंगे वो थोड़ा सा मुश्किल नजर आ रहा है। चलिए अब यहाँ से कॉम बॉक्स में होगा बदलाव, जुड़ेंगे अगले 4 ओवर के लिए आप सभी के साथ, आप सभी के पसंदीदा कमेंटेटर मिस्टर थॉमस दा। ओवर टू यू।
স্বাগত আরও একবার প্রত্যেককে। কোয়ার্টার ফাইনাল নাম্বার 1 আপনারা দেখছেন। সান একাদশ তারা লক্ষ্যমাত্রা দিয়েছে এস একাদশকে 108, আর এখান থেকে 4 ওভারের খেলা শেষ হয়েছে। তাদের সংগ্রহ 27 রান 3 উইকেট হারিয়ে। এখান থেকে শেষ 24টি বল থেকে জয়ের জন্য প্রয়োজন 81 রান। ব্যাট হাতে বিল্টু গায়েন রয়েছেন এবং আহিরন্দ ব্যক্তিগত 5 রানে ব্যাট করছেন 10 বল থেকে। তো ভালো শুরুটা কিন্তু করেছিল এখানে বিগত ম্যাচে, যেখান থেকে জায়েজ পারওয়ার 2টো সফলতা পেয়েছিলেন। এই হাতে শুরুটা এই ম্যাচে দুর্দান্ত কিন্তু করতে চাইবেন। 108 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়ন্ত্রণে পুরোপুরি ফিল্ডিং শিবির। এক্ষেত্রে জায়গা বানিয়ে খেলার একটা প্রচেষ্টা ছিল, সেখান থেকে ডিপেস্টে কাভার অঞ্চলে বল, 1টি রান আসবে। আপনারা প্রত্যেকে দেখছেন ড্রিম গোল্ড কাপ সিজন 3, অর্গানাইজ বাই আমির হোসেন নোবেল। আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে দল জয়লাভ করবে সেই দল সেমিফাইনালে মুখোমুখি হবে বীরভূম A to Z। আরো একজন বোলপুরের খেলোয়াড় এবার উচ্চতা পেয়েছে, সেখান থেকে গ্যাপের একটা ব্যবহার করে একটা প্রচেষ্টা ছিল, সেখান থেকে লেগ স্লিপ অঞ্চলে খেলোয়াড় ছিলেন সুরক্ষিত বলে অন্তত কোনো রান আসবে না। আগামীকাল স্পোর্টস কর্নার লিগের চূড়ান্ত দিন অর্থাৎ ফাইনাল ডে আপনারা দেখতে পাবেন, অর্গানাইজ বাই স্পোর্টস কর্নার। আরও একটা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে এই গ্রাউন্ডে, ইউনিক লাভপুর প্রিমিয়ার লিগ। আগামী 22শে নভেম্বর তার জার্নিটা স্টার্ট হবে। পরিচালনায় আমরা সবাই। আরো একটি রানের এখানে সিপিতি করলো, দলগত সংগ্রহ এখান থেকে 30। তিন উইকেট হারিয়ে চলমান পঞ্চম ওভার। একটা দুটো রান কোথাও না কোথাও স্বস্তি দেবেন এখানে ব্যাটিং শিবিরকে বিল্টু গায়েন স্ট্রাইকে। একদিকে অভিজ্ঞতার ভাড়া সমৃদ্ধ একজন খেলোয়াড়, আর উপর দিকে তারুণ্যের মিশেল বিল্টু গায়েন। এলাকাব্যাপী বহু প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটার হিসাবে ব্যাট করতে আমরা দেখেছি। যেটাই বলছিলাম, দুর্দান্ত একটা শট, তিলেক রাত্রে দিলশানের কথা মনে করিয়ে দিয়ে এই শটটা। পর্যন্ত আবার একবার ইউনিক করার একটা প্রচেষ্টা ছিল, রিভার্সিভ করার একটা প্রচেষ্টা ছিল, গতি কিন্তু মোটেও দিতে চান না। প্রত্যেকটা বলে নিয়ন্ত্রণ নিয়ে ওভারটা শেষ, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি ঘটবে। 5 ওভার শেষে 34, 3 উইকেট হারিয়ে। কুমার বাউরি
এক্ষেত্রে গতি গতি গতির সাথে দুজনকেই পরাস্ত করলেন, প্রথমে ব্যাটার তারপরে উইকেট কিপার। 22 সূত্রে 4টে রান দলীয় স্কোরবোর্ডে এখানে যোগ হবে। থেকে লেন্থ এবং লাইনে মনোযোগ দেওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে সুযোগ রয়েছে, বড় উইকেট হতে পারে। আরো একটা উইকেটের পতন, চতুর্থ উইকেট। স্বাগত আরও একবার প্রত্যেককে। এখান থেকে আরও একটা বাউন্ডারি আসবে, দলগত সংগ্রহ এখান থেকে গিয়ে দাঁড়াবে 53।
সমীকরণ অনেকটাই এখানে কঠিন হয়ে কিন্তু দাঁড়িয়েছে টিম এস এস তাদের সামনে। এখানে শেষ 10টি বল থেকে প্রয়োজন 55। এক্ষেত্রে আবারও গতি কিন্তু মোটেও কিন্তু দিতে চান না। বিগত ম্যাচে 2টো উইকেট নিয়েছিলেন জয়েশ পারওয়ার, অলরাউন্ডার হিসাবে যে খ্যাতিটা অর্জন করেছেন দ্য ম্যান ফ্রম বোলপুর। উইকেটের পেছন থেকে বাবন দুর্দান্তভাবে ম্যাচটা কিন্তু পরিচালনা করছেন। লাভপুরের মাটি তাকে কখনো কিন্তু নিরাশ করেনি। নিশ্চয়ই স্মরণে থাকবে রানা সিংহ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম কিন্তু হ্যালো বোলপুরের অধিনায়ক ছিলেন। এক্ষেত্রে উচ্চতা দ্রুত দুটোকে সাথে নিয়ে কাউ কর্নারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। শেষ 6টি বল অবশিষ্ট রয়েছে, তারপরে সেমিফাইনালে মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল এবং অপরদিকে সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করেছে বীরভূম A to Z। আর ইতিমধ্যে গতকাল আপনারা দেখেছেন ফাইনালের টিকিটটা কনফার্ম করেছে মাসুদ একাদশ। তাদের সঙ্গে প্রতিযোগিতায় কে নামটা লেখাবে সেই লড়াইটা আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। তো সরাসরি চোখ রাখুন ইয়ার লাইভের পর্দায় আর দেখতে থাকুন ড্রিম গোল্ড কাপ সিজন 3 অর্গানাইজ বাই আমির হোসেন নোবেল। আবারও নবাগত ব্যাটার, এক্ষেত্রে টাইমিং ভালো হয়নি। সেখানে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল, সেখানে খেলোয়াড় রয়েছেন, একটি রান আসবে। জয় ইতিমধ্যে 11 জন খেলোয়াড়কে ছড়িয়ে জয়ের সুগন্ধ যেটা রয়েছে ডাগ আউটে কিন্তু প্রবেশ করে গেছে। বৈধ বল সম্পূর্ণ করতে পারলে জয়টা প্রায় কিন্তু নিশ্চিত। আরও একটি বাউন্ডারি। সান একাদশ একদম শুরু থেকে এই ম্যাচে চালকের আসনে কিন্তু ছিলেন। বোলিং করতে এসে সেই প্রমাণটা পুরোপুরিভাবে কিন্তু দিয়ে গেছেন। পর একবার সেখান থেকে খেলেছেন, সেখানে খেলোয়াড় রয়েছেন ডিপ পয়েন্ট অঞ্চল, একটি রান আসবে। এক্ষেত্রে আবারও সেখানে খেলেছেন ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের প্রোটেকশন ছিল, একটি রানে বেশি সেখানে পাবেন না। জয় শুধুমাত্র এখান থেকে সময়ের অপেক্ষা। আর তারই সাথে জয়লাভ করলো সান একাদশ। দে উইল কোয়ালিফাই ফর সেমিফিনালে, যার একদিকে অপেক্ষা করছে বীরভূম A to Z।